বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব সিকিমের প্রায় 13,123 ফুট উচ্চতায় অবস্থিত বাবা হরভজন সিংয়ের মন্দিরে। নাথুলা পাস থেকে গ্যাংটকের পথে ফেরার সময় এই জায়গাটি আমাদের যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। প্রথমবার এখানে এলে হয়তো আপনাদেরও মনে হবে এটি একজন সেনা সদস্যের স্মৃতিসৌধ মাত্র, কিন্তু যতই এই জায়গা সম্পর্কে আপনি জানতে শুরু করবেন, আপনার কৌতূহল ততটাই বাড়বে, ততটাই অবাক হবেন আপনি। কারণ এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে এমন একজন ভারতীয় সৈনিকের নামে যাকে ঘিরে আজও অসংখ্য গল্প, বিশ্বাস এবং রহস্য প্রচলিত রয়েছে। তবে সেই রহস্যের গল্পে যাওয়ার আগে চলুন প্রথমে আপনাদের ঘুরিয়ে দেখাই এই অনন্য জায়গাটি। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাবা হরভজন সিংয়ের মূর্তি। ভারতীয় সেনার পোশাকে তার এই মূর্তিটি এখানে আগত প্রত্যেক দর্শনার্থীকে তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আজও হাজার হাজার মানুষ এখানে এসে তাকে শ্রদ্ধা জানান এবং প্রার্থনা করেন। আর এই অংশটিকে অনেকেই বাবা হরভজন সিংয়ের অফিস হিসেবে চেনেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস হিসেবে লেখা আছে, তার ছবি, নথিপত্র এবং বিভিন্ন স্মারক এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। একজন সৈনিকের প্রতি এত গভীর শ্রদ্ধা খুব কম জায়গাতেই দেখা যায়। এবার চলুন দেখে নেওয়া যাক সেই বিখ্যাত লিভিং রুম অথবা কক্ষটি যা বাবা হরভজন সিংয়ের নামে সংরক্ষিত রয়েছে। এই ঘরটিতে তার বিছানা, ইউনিফর্ম, বুট, টুপি এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র অত্যন্ত যত্নের সঙ্গে রাখা রয়েছে। ঘরে ঢুকলে মনে হয় যেন একজন সৈনিক এখনও এখানে থাকেন এবং যে কোনো মুহূর্তে ডিউটিতে বেরিয়ে যাবেন। এই দৃশ্যটি সত্যিই আমাকে অবাক করে দিয়েছিল। আর এখানে আপনারা তার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ছবি এবং স্মৃতিচিহ্নও দেখতে পাচ্ছেন। এগুলো শুধুমাত্র কিন্তু বস্তু নয়, বরং একটি অসাধারণ গল্পের নীরব সাক্ষী। মন্দির চত্বরে ঘুরে বেড়ানোর সময় আরও একটি বিষয় চোখে পড়ে। এখানে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি সর্বত্র অনুভব করা যায়। কাছেই রয়েছে আর্মি পরিচালিত ক্যাফে, যেখানে পর্যটকেরা বিশ্রাম নিতে পারেন, খাবার দাবার সংগ্রহ করতে পারেন। চারিপাশের পাহাড়ি পরিবেশ এবং সেনাবাহিনীর এই উপস্থিতি জায়গাটিকে এক অন্যরকম অনুভূতি দেয়। কিন্তু বন্ধুরা, এই মন্দির, এই ঘর, এই অফিস এবং এই সমস্ত স্মৃতিচিহ্নের পেছনে লুকিয়ে রয়েছে এমন এক গল্প যা আজও হাজার হাজার মানুষকে বিস্মিত করে, যাকে ঘিরে আজও অসংখ্য গল্প, বিশ্বাস এবং রহস্য প্রচলিত রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাবা হরভজন সিং সম্পর্কে বিস্তারিত তথ্য। আসলে কে ছিলেন এই সৈনিক, কিভাবে, কবে তার মৃত্যু হয়েছিল, আর কেনই বা আজও তাকে ঘিরে এত রহস্য ও বিশ্বাসের গল্প শোনা যায়, সেটাই এবার জানবো আমরা। তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক কে ছিলেন বাবা হরভজন সিং। বাবা হরভজন সিং ছিলেন ভারতীয় সেনাবাহিনীর 23 নম্বর পাঞ্জাব রেজিমেন্টের একজন সাহসী জওয়ান। তার জন্ম পাঞ্জাবে হলেও দেশের সেবার জন্য তাকে পোস্টিং দেওয়া হয়েছিল সিকিমের অত্যন্ত দুর্গম সীমান্ত এলাকায়। সেই সময় আজকের মতো আধুনিক রাস্তা, যোগাযোগ ব্যবস্থা বা প্রযুক্তিও ছিল না। বরফে ঢাকা পাহাড়, অক্সিজেনের স্বল্পতা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ভারতীয় সেনাদের সীমান্ত পাহারা দিতে হতো। এই কঠিন পরিবেশেও হরভজন সিং অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতেন। সহকর্মীদের মতে হরভজন সিং ছিলেন অত্যন্ত সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্ববান একজন সৈনিক। দেশের প্রতি তার নিষ্ঠা এবং কর্তব্যবোধ তাকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছিল। এখন আমরা জানব কিভাবে তার মৃত্যু হয়েছিল। 1968 সালের 4 অক্টোবর তিনি সীমান্তের একটি পোস্টে রসদ পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। সেই সময় সেনাবাহিনীর মালপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী পাহাড়ি পথে খচ্চরের মাধ্যমে বহন করা হতো। পাহাড়ি পথে যাতায়াতের সময় তিনি দুর্ঘটনাবশত একটি গভীর খাদ অথবা পাহাড়ি নালায় পড়ে যান। প্রবল স্রোত তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যায়।
তিনি নিখোঁজ হওয়ার পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু হয়। কয়েকদিন ধরে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সীমান্তের প্রতিকূল পরিবেশে এমন অনুসন্ধান অত্যন্ত কঠিন ছিল। প্রচলিত কাহিনী অনুযায়ী নিখোঁজ হওয়ার কয়েকদিন পরে তিনি তার এক সহকর্মীর স্বপ্নে এসে তাকে জানান যে তার দেহটা কোথায় রয়েছে। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও একই ধরনের স্বপ্ন একাধিক সেনা সদস্যের মধ্যে আলোচনার বিষয় হয়ে ওঠে। পরে যে স্থানের কথা বলা হয়েছিল সেখানে অনুসন্ধান চালিয়ে তার দেহ উদ্ধার করা হয় বলে বিশ্বাস করা হয়। এই ঘটনাই তাকে ঘিরে রহস্যময় কিংবদন্তির সূচনা করে। এরপর আমরা জানব মৃত্যুর পরও সীমান্ত রক্ষা করেন বলে কেন বিশ্বাস করা হয়। বাবা হরভজন সিংয়ের মৃত্যুর পর সীমান্তে কর্মরত বহু সেনা সদস্যের মধ্যে একটা বিশ্বাস গড়ে ওঠে যে তিনি এখনও সীমান্ত রক্ষা করছেন। কথিত আছে বিভিন্ন সময় সৈনিকরা স্বপ্নে তার উপস্থিতি অনুভব করতেন এবং তিনি সম্ভাব্য বিপদ সম্পর্কে আগাম সতর্কবার্তা দিতেন। এমনও বলা হয় যে সীমান্তে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে অথবা শত্রুপক্ষের নড়াচড়া দেখা গেলে আগে থেকেই কোনো না কোনোভাবে তিনি সতর্ক সংকেত পাঠিয়ে দিতেন। স্থানীয় মানুষদের বিশ্বাস আরও গভীর। তাদের মতে বাবা হরভজন সিং এখনও এই অঞ্চলের একজন অদৃশ্য প্রহরী হিসাবে কাজ করছেন। অনেকে মনে করেন তার আত্মা সীমান্তে টহল দেয় এবং ভারতীয় সেনাদের রক্ষা করেন। এই বিশ্বাস প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং আজও বহু মানুষ তার শ্রদ্ধার সঙ্গে মেনে চলেন। এখন আমরা জানবো তার জন্য আলাদা রুম এবং অফিস কেন রাখা হয়েছে। বাবা হরভজন সিংয়ের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের প্রতীক হিসাবে মন্দিরে তার জন্য একটি আলাদা কক্ষ সংরক্ষিত রয়েছে। ঘরটিতে তার বিছানা, কম্বল, ইউনিফর্ম, বুট, টুপি এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র রাখা হয়েছে। ঘরে প্রবেশ করলে মনে হয় যেন একজন সৈনিক এখনও সেখানে বসবাস করছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় কী হলো বলুন তো? বহু বছর ধরে প্রচলিত একটা বিশ্বাস রয়েছে যে প্রতিদিন সকালে তার বিছানার চাদর কুঁচকানো অবস্থায় দেখা যেত এবং তার বুটে কাদা লেগে থাকতো। অনেকেই এটিকে প্রমাণ হিসাবে দেখতেন যে বাবা হরভজন সিং রাতের বেলা সীমান্তে টহল দিয়ে ফিরে আসেন। যদিও এসব ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও এই বিশ্বাস আজও মানুষের মনে গভীরভাবে রয়ে গেছে। একসময় তার নামে একটি অফিসও পরিচালিত হতো বলে প্রচলিত আছে। অফিসে তার ছবি, নথিপত্র এবং সেনা সম্পর্কিত বিভিন্ন প্রতীকী সামগ্রী রাখা হতো। এর মাধ্যমে বোঝানো হতো যে তিনি এখনও একজন কর্তব্যরত সৈনিক হিসাবে সম্মানিত। তার বেতন, পদোন্নতি এবং ছুটির কাহিনী। বাবা হরভজন সিংকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর একটি হলো তার বেতন এবং ছুটি। দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল যে তাকে প্রতীকীভাবে সেনাবাহিনীর একজন কর্মরত সদস্য হিসেবে সম্মান জানানো হতো। বলা হয় তার পরিবারের কাছে নিয়মিত বেতন পাঠানো হতো এবং তার চাকরির মেয়াদকাল অনুযায়ী পদোন্নতিও দেওয়া হয়েছিল। আরও একটি বিখ্যাত কাহিনী হলো তার বার্ষিক ছুটি। অনেকের মতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে তার ব্যক্তিগত সামগ্রী ট্রেনে করে নিজ গ্রামে পাঠানো হতো যেন তিনি ছুটিতে বাড়ি যাচ্ছেন। যদিও এসব কাহিনীর অনেকটাই লোকবিশ্বাস এবং কিংবদন্তির অংশ হিসাবে পরিচিত, তবুও এগুলো প্রমাণ করে যে একজন সৈনিকের প্রতি মানুষের শ্রদ্ধা কতটা গভীর হতে পারে। এখন আমরা জানব পুরনো বাবা মন্দির আর নতুন বাবা মন্দিরের পার্থক্য কোথায়। বর্তমানে অধিকাংশ পর্যটক যে মন্দিরটি দেখতে যান সেটি নতুন বাবা মন্দির, যেটাতে আজকে আমরা এসেছি। এটি তুলনামূলকভাবে সহজে পৌঁছানো যায় এবং নাথুলা এবং ছাঙ্গু লেক ভ্রমণের রুটের মধ্যেই এটা পড়ে। এখানে মন্দির, প্রার্থনা কক্ষ, স্মৃতিচিহ্ন এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে। অন্যদিকে পুরনো বাবা মন্দিরটি আরও দুর্গম এলাকায় অবস্থিত এবং এটিকেই অনেকে আসল বাবা মন্দির বলে মনে করেন। এটি টুকলা অঞ্চলের কাছে সীমান্তের অনেক বেশি নিকটে অবস্থিত। নতুন বাবা মন্দির থেকে পুরনো বাবা মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয়, তবে রাস্তা অনেক বেশি কঠিন এবং নিরাপত্তাজনিত কারণে সবসময় সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে স্থানীয় ড্রাইভার অথবা সেনাবাহিনীর নির্দেশ অনুসারে অথবা বিশেষ অনুমতি নিয়ে সেখানে যাওয়া যেতে পারে। পুরনো বাবা মন্দির গেলে পরিবেশ অনেক বেশি শান্ত, নির্জন এবং রহস্যময় মনে হয়। অনেক দর্শনার্থী মনে করেন সেখানে গিয়ে বাবা হরভজন সিংয়ের উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করা যায়। কিন্তু কেন আজও মানুষ তাকে শ্রদ্ধা করেন?
বন্ধুরা, বাবা হরভজন সিংয়ের গল্পকে কেউ রহস্য বলেন, কেউ কিংবদন্তি বলেন, আবার কেউ একজন বীর শহীদের প্রতি জাতির অগাধ শ্রদ্ধার প্রতীক হিসাবে দেখেন। কিন্তু মতভেদ যাই থাকুক না কেন, একটা বিষয় নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আর সেই আত্মত্যাগই তাকে আজও মানুষের হৃদয়ে জীবন্ত করে রেখেছে। হয়তো আমরা কখনো জানতে পারবো না সীমান্তে ঘটে যাওয়া সব রহস্যের প্রকৃত সত্যতা, কিন্তু এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে যখন হাজার হাজার মানুষের বিশ্বাস, সেনাদের শ্রদ্ধা এবং দেশের প্রতি এক সৈনিকের ভালোবাসার গল্প শুনি, তখন বুঝতে পারি কেন বাবা হরভজন সিং আজও মানুষের কাছে বাবা হিসাবে পরিচিত। জয় হিন্দ।